বন্ধুরা, তো আমরা দেখো ঢুকে পড়েছি খাবার টেবিলে। এই আয়া, এটা আমার ভাগ্নি, এটা আমার ছেলে জামাই। একটা থেকে দিকে নিয়ে নিন না। আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখনও দীঘাতেই আছি। তো তোমরা আমার যারা যারা আগের ভিডিও দেখেছো বুঝতে পারবে, আমি গিয়েছিলাম সায়েন্স সিটি। তো সায়েন্স সিটিতে গিয়েছিলাম, সেই ভিডিও তোমাদেরকে দিয়েছি। তো সায়েন্স সিটি থেকে এখন চলে এসেছি রুমে, আর এসে এখন একটু ফ্রেশ হয়ে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। তো কি কি লাঞ্চ করব তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, আমরা তো এখন যাচ্ছি রেস্টুরেন্টে। তো আমরা কোন রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করব, আর ওখানে আমাদের হচ্ছে মাছ কিনে দেওয়া আছে। তো মাছের কারি করতে বলা হয়েছে। তো কমপ্লিট মাছ কিনে ওখানে আগে থাকতে হোটেলটাতে, মানে ওই যে রেস্টুরেন্টে খাবো ওই রেস্টুরেন্টেতে দিয়ে আসা হয়েছে। তো ওখানে ওরা যে রেস্টুরেন্টের যে সব লেবাররা আছে, তো ওরা রান্না করে রেখেছে। এবারে আমরা যাচ্ছি। তো কেমন টেস্ট হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে যে কেমন টেস্ট হয়েছে। তো কেমন টেস্ট হয়েছে তোমরা ভিডিওটার মাধ্যমে জানাবো। আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল নিমন্ত্রণ। এখানে আসবো সবাই। হাই করে দাও, হাই রানি, হাই করে দাও একটু, হাই রানি, হাই হাই। দাদা আপনার করো, হাই হাই করো, হাই। ওকে, চলো খাওয়ার পর আবার দেখা হচ্ছে। বাই বাই গাইস, আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। আর আমাদের হচ্ছে এটা কি মাছ, কমপ্লিট মাছ চলে এসেছে, কমপ্লিট মাছের কারি। তো এবারে ভাতটা দিয়ে যাবে, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। চলো আমরা কি কি দিয়ে লাঞ্চ করছি তোমাদের। চলো গাইস, এটা হলো আমার ছোট্ট ভাই। আমার ভাই, বুঝতে পেরেছে? দেখো, বলো হাই করে দাও, বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভালো লাগলে পরের ভিডিওটাও দেখো। চলো টাটা। আবারও চলে এসেছি আয়ন অ্যান্ড তানিস ব্লগে। এই দেখো, হাই করো, হাই করো স্যার, সে হাই। ওকে, এবারে আসছে ফেস না, হাই করো। তো কি খেতে চলেছো আজকে বলো? ফোন করছো? আচ্ছা ঠিক আছে। আর তোমরা হাই করো। ভালো লাগে না সাধু, আমাদের সাধু। এই চলে এসছে আমাদের পমফ্রেট। এটা হলো বেবি আয়ন। তো এই শুধু কার্টুন দেখতেই ব্যস্ত। সো গাইস, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা বেরিয়ে পড়েছি, একটু বিচের ধারে যাব। তাই দেখো আমরা ভিডিওটা, বিচের ধারে যাচ্ছি, একটু গোসল করব। তো দেখি, সবাই বলছে যে পাথরের ওপরে এখনো পানি আছে। তো গিয়ে দেখি না বা যাই কি। চলো, এখন বাজে 4:33, আমরা এখন যাচ্ছি।
গাইস পাথরে এখন পানি নেই, অনেকটাই নিচে নেমে গিয়েছে, তাই আমরা সবাই মিলে নামবো। তো দেখো সকলে বলছিল যে পাথরে পানি আছে, পাথরের ওপরে পানি, কিন্তু আমাদের তো আস্তে আস্তে ভয় লাগছিল যে হয়তো পাথরের পানি নামতে পারবো না। তো তোমরা দেখো পাথরে পানি নেই, এখন অনেকটা নিচে নেমে গেছে, তাই আমরা নামবো। চলো দেখো কেমন। ফাইনালি বন্ধুরা আমরা কাল চলে যাব এখান থেকে, কারণ আজকেই আমাদের শেষ দিন। আমরা বার হয়েছিলাম রবিবারে এবং আমরা অনেক দিন ছিলাম, থাকার পরে আজ বৃহস্পতিবার কমপ্লিট হয়ে যাবে। আর কাল 11টার সময় আমাদের চেক আউট টাইম আছে হোটেল থেকে। চেক আউট হবার পর আমরা বার হয়ে যাব। বার হয়ে আমরা যদি দেখি যে ট্রেনের অবস্থা খুবই খারাপ, ভিড় থাকে, তাহলে ট্রেনে করে যাব না, আমরা বাসে করে চলে যাব। আর বাস বলতে শ্যামলী বাসের দেখছি যদি কন্ট্যাক্টের মধ্যে আসে, তাহলে শ্যামলী বাস থেকেই আমরা টিকিট কেটে নেব এবং ওতে করেই চলে যাব। কারণ শ্যামলী বাসের যে ফেসিলিটিসটা আছে খুবই ভালো। আর নর্মাল যে সমস্ত বাসগুলো ওরা বলে এক আর করে আর এক, কারণ বাসটা দেখাবে ভালো, কিন্তু যখন বাসে উঠে দেখবো ভিতরেতে একেবারে কোয়ালিটি যথেষ্ট খারাপ। আগেরবার, কারণ এর আগেরবারে যখন আমরা দীঘায় এসেছিলাম তখন আমরা বাসে টিকিট কেটেছিলাম, বাসে টিকিট কেটেছিলাম ওই 350-400 টাকা করে, কিন্তু ভিতরে বলেছিল যে এসি আছে। গিয়ে দেখলাম যে না, এসি তো নেই, নন এসি। আর ফেসিলিটিও যথেষ্ট খারাপ, দুটো সিটে 3 জনকে চেপে চেপে বসিয়ে দিচ্ছে, খুবই অসুবিধা হয়েছিল। তার জন্য এবারে ভালো করে রিভিউ দেখে আর বাসের পুরো সরেজমিনে বাসটা দেখে তারপরে আমরা বাসে উঠব। তো দেখতে পাচ্ছ, যতই বলে যে বাজার খারাপ বাজার খারাপ, কিন্তু এখানে তো এমন একটা জায়গা, এখানে তো সবসময় লোক প্রচুর ভিড় থাকে, মানুষ এখানে সবসময় আসে। কারণ আমরা বাঙালিরা সব হচ্ছে ভ্রমণ প্রেমিক মানুষ, ভ্রমণ করতে আমরা পছন্দ করি, তার জন্য আমরা সবসময় ভ্রমণ করি। দেখতেই পাচ্ছ চারিদিকে। চলো স্পিড বোটের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। দেখো স্পিড বোট চড়ার জন্য, স্পিড বোটে তো বলবে তোমাকে 400 টাকা 500 টাকা পার হেড, বাট একটু দাম দর করলে ওটা মোটামুটি 100 টাকার থেকে 150 টাকার মধ্যে চলে আসে। তো আমরা যাচ্ছি স্পিড বোট চড়ার জন্য। তো দেখো সব স্পিড বোট চড়ার জন্য সব যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের আয়ান, এই বেবি আয়ান, দেখে নাও। देखिए तानिश, ये हमारे तानिश देखिए वो क्या है, बोट राइड कितना ये 150 करके 150 करके होगा कितना है, होगा कितना होगा। ये देखिए ये भाई बोट भाई के लिए इसके बोट में उठ जाऊंगा, ठीक है ब्लॉगर है भाई, ब्लॉगर है, ठीक है पब्लिश करे। अरे ये बहुत बहुत अच्छा है, बहुत अच्छा है। হ্যাঁ বাংলায় বলি এর রিভিউ খুবই ভালো, যথেষ্ট। কারণ আর স্টার ফিশটা আমরা মাঝখানেতে হাত থেকে স্লিপ করে পড়ে গিয়েছিল, তারপরেও কিন্তু ওনারা দাদারা আবার জলে নেমে সেই স্টার ফিশটা আমাদের তুলে দিয়েছিল। তার জন্য সত্যি এদের পরিষেবা অতুলনীয়। আর তোমরা যদি কেউ আসো এখান থেকে এ করতেই পারো, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই।
গাইস আমাদের এখন সমুদ্রে স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন রুমে যাব, কারণ আমরা এখন তাড়াতাড়ি রুমে চলে যাব। আজকে সন্ধ্যায় একটা পার্কে যাব, তো ঢেউসাগর পার্ক, সেই পার্কটার নাম। তো ওখানে যাব, ওখানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমরা এখন রুমে চলে যাই। আমরা এখন রুমে চলে যাই। আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ভালো থাকবে।